অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আরেকজন সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি, পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছে। মনে হচ্ছে এখন পর্যন্ত যা সিমটম দেখেছি ওরও আর্থারাইটিসই ধরছে, ঠিক যেমনটা আমার আছে। ঠিক আমার যে সিমটমগুলো যখন আর্থারাইটিস ধরেছিল শুরুতে হয়েছিল, ঠিক সেই জিনিসই হচ্ছে। আর পায়েতে পেন হচ্ছে, তো এটা আর্থারাইটিসের দিকেই যাচ্ছে হয়তো। তাও সেরকম হলে একবার ডাক্তার দেখিয়ে নেবো। তো সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি, চোখ মুখ বসে গেছে, শরীর ভালো লাগছে। তার মধ্যে আমার জন্য সুস্বাদু ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, টক দই দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে মেখে দিয়েছে, আর ব্রেড দিয়ে দিয়েছে। তো সেইগুলো দিয়ে আমি এখন ব্রেকফাস্টটা সকালে সারছি। এইভাবে আজকের দিনটা শুরু হচ্ছে। আমার অফিস তো আছেই বেলার দিকে, দেখা যাক সারাদিন কি হয় না হয়, সব তোমার সাথে শেয়ার করবো। কালকে মাছ রয়েছে, শ্বশুরমশাই বললো ডিম করে দিতে ওনাদের। আমাদের মাছটা রয়েছে আর কি, মাছ খাইনি কালকে, তাই ডিম করবো আর একটু বাঁধাকপির তরকারি করে কাটাকুটি করছে। আর আমাদের মাংস দিয়েছে রাত্রিরে, মাংসটা ধুয়ে দিয়ে আমি রাখবো না, এখন আপাতত সবজি সবজিগুলো কাটি। শরীর একদমই দিচ্ছে না, ভালো লাগছে না। সারা রাত ঘুম না হলে যা হয় অবভিয়াস ব্যাপার। যাই হোক, চলো তোমার সাথে পরে সব কিছু শেয়ার করছি। আর এই দিনটাকে এখান থেকে রান্না টান্না সেরে বাইরে বসে রয়েছে রোদ্দুরে। আমার তো কাজ একটু পরে হবে, তাও কিছু কাজ এগিয়ে রাখছিলাম, দিয়ে উঠে এলাম একটু দেখার জন্য যে ও কী করছে। কি ওদিকে পোস্টে বসিয়েছো নাকি? ও এদিকে ভিডিও পোস্টে বসিয়েছে, এই যে যাতে তোমরা দেখতে পাও। এডিট টেডিট করে আজকে ম্যাডাম পোস্টে বসিয়েছেন। আর এদিকে রোদ্দুর পোয়াচ্ছেন এখন। আজকে একটু হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা, তাই না? বেশ ঠান্ডা হাওয়া আছে। যাই হোক, এই আমাদের তো গিনারি আস্তে আস্তে কপি টপি খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে তো বাগান টাগান, এই দেখো মূলোর ফুল বেরিয়ে গেল। এদিকে তো পেঁয়াজ কালির তো কালিই হলো না, হাতে গোনা কিছু কালি হলো। এই হচ্ছে অবস্থা। ওয়েদারের চোটে এখন জিনিসপত্র ঠিকঠাকভাবে হতে চায় না, যা দিনকাল পড়েছে। তো এখন একটু বেরোবো বলে রেডি হলাম, একটু কাজ আছে। তো মাংসটা এদিকে ম্যারিনেট করছি, এই যে যেমন তোমাদের বললাম একটু পেঁয়াজ চিলি ভাজা, বাঁধাকপির তরকারি করবো বলেছিলাম, বাঁধাকপির তরকারি। আর এখানে ডিম করে দিয়েছি এবারই। আর আমাদের মাছটা গতকালকে রয়েছে, ফ্রিজে রয়েছে, সেটা পরে বেলায় গরম করব। আর মানে টক দই শাশুড়ি মা বারবার, আর আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এটা রাত্রিরে আমাদের এয়ার ফ্রায়ারে হবে। আর আমি শাশুড়ি মায়ের এখানে এসছি, বেরিয়ে যাবো এক্ষুনি, জাস্ট এসছি একটুখানি। তো ফ্রেন্ডস বাড়ি এসে গেছি, এসে স্নানটাও করে নিয়েছি, যেহেতু আজকে শরীরটা ভীষণ খারাপ, পা ফা ব্যথা, মানে কি বলবো, ভীষণ ব্যথা হচ্ছে। ও বলছে পুরোপুরি দমে, তো আমারও মনেই হচ্ছে তাই, কেননা ওরও এরকমই ব্যথা হতো যখন 2015 সালে এরকমই হয়েছিল, ঠান্ডার সময় ধরা পড়েছিল, তখন আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো, ভীষণ যন্ত্রণা হচ্ছে। ও বলছে তাও একবার ডাক্তারটা দেখিয়ে নিয়ে একবার কনফার্ম হয়ে যাওয়াটাই ভালো। তো বুঝতে পারছি, তবুও আর কি যা হয়, এত কষ্ট হচ্ছে পায়ে দিক থেকে ওদিক করলে। যাই হোক, এতদিন সবার কাছে শুনতাম, সবাইকে বলতাম, মায়েরও ছিল, বরেরও ছিল, বন্ধু বান্ধব, বড় বড় দিদি, আমাদের জিমের যোগা সবারই মোটামুটি ধরেছে, শুনতাম। এবার পুরোপুরিভাবেই আমার, তাও প্রোটেকশন নিয়েই আমি পায়ের এক্সারসাইজগুলো করতাম, লেগ মারতাম। তো এবার মনে হচ্ছে আমাকেও পুরোপুরি প্রোটেকশন নিয়ে এক্সারসাইজ করতে হবে। বন্ধুরা, লজ্জা পেয়ে গেছে, কি আর বলবো। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি চুল টুল আসলে নিয়ে একটু গায়ে বডি অয়েল দিয়ে নিলাম, ভুলে গেছিলাম দিতে, যন্ত্রণাতে কিছু আর। বসবো এবারে, খাবার দাবার সব রেডি করছে, ও গরম টরম করছে। মাছটা মোস্পরি কালকে ছিল, সেটাকে রেডি করছে, দিয়ে খাওয়া দাওয়া লাঞ্চটা সারবো। আমার অফিস টাইমিং অলমোস্ট হয়ে এসছে, 1:45 বাজে, আর এটা বাজলেই বসে যেতে হয়। আর ওর পায়ে খুব ব্যথা হচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা একটা প্রবলেম্যাটিক ব্যাপার হলো। দেখি এটার কি ব্যবস্থা করা যায়। তো এখন পড়ানোর টাইম হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, একজন কাজে ব্যস্ত। তো এখন বেরোবো, দেখো আমার ঘড়িতে বাজে 4:40, তার মানে 4:30 বাজে অলরেডি। তো চলো চলো বাইরে যাই। ও চলো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, জাস্ট আমার অবস্থা দেখো। 3খানা জিনিস নিয়ে সংসার, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাজ করে করে হাঁপিয়ে উঠছি, আর পারছি না। তাও একটানা কাজ করে যাচ্ছি। ওদিকে ওর পড়তে চলে এসছে, ও পড়াচ্ছে ও ঘরেতে। আমি পারলে একটু তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করছি। জাস্ট উঠলাম একটুখানি, পারছি না, কোমর ব্যথা হয়ে গেছে একভাবে কাজ করতে হতে। এখন বাজে সবে সন্ধ্যে 6টা, এখনও কতক্ষণ টানতে হবে বুঝতে পারছো? সবে 6টা বাজে, এখনও 4-4.5 ঘন্টা আমাকে নামতে হবে, তো কাজ আছে। উঠলাম, দেখি ও কি পড়াচ্ছে না পড়াচ্ছে নাকি। এই দেখো স্টুডেন্টরা পড়ছে, ও মনে হয় রান্নাঘরে দিয়ে গেছে, আমি খেয়াল করিনি। সুমিত, বিজিৎ, শ্রেয়ান আর নতুন চেষ্টা, 4জন পড়ছে।
পুরি টুরি উঠে গেছি, অনেকটা লেট হয়ে গেছে আমার জোগাড় টাইমে। আমার বর মশাই যাচ্ছে, নিজে না ব্রেক একটুও নিয়ে আমার জন্য একটুখানি ব্রেক টাইম জমিয়ে রাখে। অফিসকে বলেছে যে 15 মিনিটের জন্য যাচ্ছে, 15 মিনিটটাই 10 মিনিটের মধ্যে ঢুকবে আর কি, যদি সিগন্যাল পরে 15 মিনিট বলে রেখেছে। তো চলো, এই যে ফাঁকিবাজ ঢুকে গেছে, ফাঁকিবাজকে নিয়ে এগোচ্ছি। পাখনা বলিয়েছি ফাঁকিবাজ, ভেতরে ঢুকছি আমরা। ছেড়ে দিয়ে চলে আসলাম। আমি নিজে একটা কাজ নিয়ে খুব মানে মাথা খারাপ হচ্ছিল না কাজটা কিছুতেই। তো জাস্ট নাও সেটা সলিউশন পেয়েছি, পেয়ে মাইন্ডটা একটু শান্ত হলো। এবার এখন সেটাকে সেট আপ করা বাকি, সেটা সেট আপ করে দেবো। তাহলে একটা ক্লায়েন্টের একটা কাজ মিটে যাবে, একটা কাজ হালকা হয়ে যাবে। আরেকখানা কাজ আছে, সেটা এখন করতে থাকবো। এখনও 7:30 বাজেনি, তো আমার এখনও 8:30, 9:30, 10:30 মানে 3 ঘন্টা মতন কাজ এখনও বাকি আছে আমার। আর ও তো করুক, যোগা ফোগা যা করার করে আস্তে আস্তে আসুক। যদি আমি পারি তাহলে ওকে নিয়ে আসবো, বাট কাজের কিরকম পরিস্থিতি থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এই ওয়ার্ক শিডিউলটা হয়ে আমার একটা বড় হেক্টিক প্রবলেম এটা হয়ে গেছে যে সন্ধ্যেবেলার খাওয়া টাওয়া টুকটাকও দিয়ে দিচ্ছে, চা ফা খেয়ে নিচ্ছি ঠিকই, রাত্রিরেও ডিনারটা মোটামুটি 10:30টার দিকে গিয়েই করছি। কিন্তু সত্যি কথা বলতে এই ওয়ার্ক শিডিউলটা হতে আমার এখন এমন একটা হয়ে গেছে না, যে আগে যেমন দুপুরবেলা টিফিনের জন্য অ্যাটলিস্ট আধ 1 ঘন্টা ফাঁকা পেতাম, এখন আর সেটাও পাচ্ছি না। হিসেব মতন আমাকে একটানা 8-9 ঘন্টা কাজ করতে হচ্ছে, পুরো একদম 2:30 থেকে রাত্রি 10:30 অবধি একটানা কাজ করতে হচ্ছে। তাও এটা 2:30 থেকে এখন আছে, যেই আবার ইউকে টাইম 1 ঘন্টা চলে আসবে তখন আবার ওটা আবার 1:30 থেকে 9:30 অবধি হয়ে যাবে। তখন 10:30 থাকবে না, তখন 9:30 হয়ে যাবে। তো মানে এখন হিসেব মতন আমার কোনো টিফিনই নেই, কোনো ব্রেক টাইমই নেই, কাজের চাপ বেড়ে গেছে, আরও কিছু করার নেই, করতে হবে। ও আচ্ছা, ওইটাই যাবে এরকম করে। দোকান থেকে বেরিয়ে গেছি, এখানে সব মুদিখানা দোকানে বাজারঘাট করছে সবাই। বাই বাই। এই এত তাড়াতাড়ি গুড নাইট কিসে? এখন এখানে আমরা দেখা হবে নাকি? রাস্তাতেই আমরা যাবো তো, রাস্তাটা পার হবো তো একসাথে। কি হয়েছে, তোমার বিস্কিট চাই? দেবো না। ভেতরের দিকে ঢুকি। উফ বাবা, হাঁপিয়ে গেলাম। চলো দেখি কটা বাজে, আজকে কটা বাজালাম। আজকে তো যোগা ছিল, তাও যোগা ছাড়তে ছাড়তে দিদি তো 9:45 দিকে ছাড়লো। তারপরে আমরা একটু গেজাচ্ছিলাম, গেজাতেই টাইম গেল। এখন বাজে 9:25। ঢুকছি চলো। কি করছে? হয়েও গেল। ওখানে একটা চলছে, ওখানে একটা চলছে। বাবা এত কাজ, মনোযোগ। হাতে মোবাইলে চার্জ নেই, বসে আছি। বন্ধুরা, ও তো জিম থেকে ফিরেছে, তোমরা জানোই। আমার কাজ এখনো চলছে, স্টিল নাও টাইম হয়নি। এদিকে তো একটু বসে আছে আর একটু সিরিয়াল দেখছে, মোবাইল ঘাঁটছে। আমি যাব এখন সকালে ও যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল সেটা করতে, এয়ার ফ্রাই করতে। কারণ হচ্ছে ওর পায়ে হাঁটুতে খুবই যন্ত্রণা হচ্ছে। আমি এখনও পর্যন্ত ফুললি সাসপেক্ট করছি যে ওর আর্থারাইটিসই ধরেছে, কেননা ও যা সিমটমগুলো বলছে, যে জায়গায় ব্যথা বলছে, আমার এক্স্যাক্টলি ওই জায়গাগুলোতেই এখনও ব্যথা হয়। এবং যখন শুরু হয়েছিল ফার্স্ট টাইম, তখন ঠিক এই সিমটমগুলোই আমার দেখা গেছিলো। সুতরাং আমি মনে হচ্ছে ওইটাই হয়েছে। তবুও একবার ডাক্তার দেখিয়ে শিওর হব হয়তো। আর ওরও হলো ডান হাঁটুতেই হলো, ঠিক আমারও ডান হাঁটুতে, ওরও ডান হাঁটুতেই এফেক্ট করছে। নিক্যাপ ফিক্যাপ পরে তো করতো এক্সারসাইজ, কিন্তু এখন আস্তে আস্তে বাড়ছে, সুতরাং এক্সারসাইজের প্যাটার্ন হয়তো ওকে এবার চেঞ্জ করতে হবে। যাই হোক, এখন ইনিশিয়াল স্টেজে আমি বুঝি, কেননা আমি ভুক্তভোগী, তাই আমি জানি খুব কষ্ট হয় ইনিশিয়াল স্টেজেতে। ওরও এখন সেই কষ্টটাই হচ্ছে। ওকে বললাম তুমি বসে রেস্ট নাও, একটু মোবাইল টোবাইল দেখো, সিরিয়াল দেখো, রিল্যাক্স করো। আমি যাচ্ছি, আমি গিয়ে আজকে রাত্রের ডিনারটা কিছুই তো না, এয়ার ফ্রাই করা তো জানোই, সব অ্যাকচুয়ালি ওই রেডি করে রেখেছে, আমি তো জাস্ট ওর মধ্যে দেবো আর হবে অটোমেটিক্যালি। করে নিয়ে আসি, তারপরে এয়ার ফ্রাই করা চিকেনটা খেয়েই আজকে দিনটাকে শেষ করবো। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রে করো যেন ওর পায়ে ব্যথাটা একটু কমে যায়, বা আর্থারাইটিস না হয়, নর্মাল ব্যথাই হোক, সেটাই চাইছি। কিন্তু ওর সিমটমগুলো দেখে আমার সেটা মনে হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো।